দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মতন আরও একটা বিখ্যাত টয় ট্রেন হলো নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটা আছে তামিলনাড়ুর উটিতে। এই টয় ট্রেন জার্নির পাশাপাশি দেওয়া থাকলো ট্রেনের টাইমিং, খরচ সহ জায়গাটার অনেক তথ্য। পাহাড় জঙ্গলের প্রকৃতিকে দেখতে দেখতে ধীর গতিতে এগিয়ে চলার অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এটা ট্যুরিস্টদের মধ্যে এত জনপ্রিয়। আজকে ট্রেন জার্নি শুরু করব তামিলনাড়ুর সুন্দর পাহাড়ি শহর উটির থেকে। শহরের একদম সেন্টারে অবস্থিত রেল স্টেশনটির নাম উদাগামান্ডলম। এই ভ্রমণের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সকালের প্রথম ট্রেনেই পারলে বুকিং করে রাখবেন, তাহলে দুপুরের মধ্যে ফিরে এসে উটির লোকাল স্পটগুলো দেখে নেওয়া যাবে। ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট করে নিতে পারেন স্টেশনের রেস্টুরেন্ট থেকে। খুবই সস্তায় সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন। জানিয়ে রাখি, দার্জিলিং টয় ট্রেন চলে ন্যারো গেজ লাইনে, কিন্তু নীলগিরি টয় ট্রেন চলে মিটার গেজে। যাই হোক, আমাদের ট্রেন ঢুকছে এখন। প্যাসেঞ্জার নিয়ে এটা আসছে কুন্নুর থেকে। তবে উটি থেকে দিনের ফার্স্ট ট্রেন, এটাই আবার যাবে কুন্নুর পর্যন্ত। এরকম বেশ কয়েকবার যাওয়া আসা করে। টাইম শিডিউল পরে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে ট্রেনে ওঠা যাক। এটা ফার্স্ট ক্লাস কোচ, এরকম দুইটা আছে। প্রত্যেক কুপে বসতে পারে ম্যাক্সিমাম 8 জন। সকাল 9টা বেজে 15 মিনিট যাত্রা শুরু হলো উটি থেকে। বলে রাখি, এই ট্রেনে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড সিটিং দুই রকম কোচ আছে, তবে কোনোটাই কিন্তু এসি না। 1 ঘন্টার এই ভ্রমণে ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 365 টাকা, আর সেকেন্ড সিটিংয়ে 160 টাকা। বুকিং করা যাবে আইআরসিটিসি থেকে। স্টেশন থেকে বেরোনোর পরই শুরু হয়ে যাবে দুই পাশে মন ভরানো সবুজ প্রকৃতি। কখনো ঘন জঙ্গল, কখনো বা সবুজ ভ্যালি, চা বাগান, আবার কখনো পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম। এই সব কিছুই নীলগিরি রেঞ্জের মধ্যে পড়ে। এখানে দেখে নিন উটি থেকে কুন্নুর পর্যন্ত টয় ট্রেনের টাইমিংটা। সারাদিনে 4-5 বার চলবে। উটি থেকে কুন্নুরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর ট্রেনের সময় লাগবে মাত্র 1 ঘন্টা। যেতে যেতে কখনো দেখবেন কয়েকটা ছোট ছোট টানেল, যেগুলো পাহাড়ের ভিতর দিয়ে গেছে। এখানে জানিয়ে রাখি, এই ট্রেন লাইন উটি থেকে 50 কিলোমিটার দূরের মেট্টুপালয়ম পর্যন্ত বানানো হয়েছে। সেখানে যেতে হলে সময় লাগবে 3.5 ঘন্টা। তবে যারা শুধুমাত্র বেড়ানোর জন্য আসে, তারা কিন্তু উটি থেকে কুন্নুর কিংবা কুন্নুর থেকে উটি এই রাইডটাই করে থাকে, এবং বেশিরভাগ ট্রেন এই দুটো স্টেশনের মাঝেই যাওয়া আসা করে। যাই হোক, কথায় কথায় চলে আসলাম আজকের প্রথম স্টেশন লাভডেল। এটাও নীলগিরি রেঞ্জের একটা হিল স্টেশন। উটি থেকে দূরত্ব মাত্র 6 কিলোমিটার, সময় লাগলো 10 মিনিট। পাহাড়ের গায়ে সবুজের মাঝে ছোট্ট এই স্টেশনের অল্টিটিউড 2200 মিটার। এই স্টেশনে কিন্তু সাধারণত টুরিস্টরা ওঠানামা করে না। দেখতেই পাচ্ছেন সেরকম লোকজন কিন্তু নেই, যদিও কয়েক মিনিটের জন্য স্টপেজ দেওয়া আছে। উটি থেকে কুন্নুরের মাঝে এরকম ছোট ছোট স্টেশন আছে 4টি। সবগুলোই একে একে দেখাবো। তবে জেনে রাখুন, নীলগিরির ভ্যালি উপভোগ করতে হলে তাকাতেই হবে ট্রেনের ডান দিকের জানলায়। দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি, তার মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর দূরের নীল পাহাড়। এখান থেকে পুরো নীলগিরি রেঞ্জটাই দেখা যায়।
এত সুন্দর পাহাড় আর ভ্যালি দেখার জন্যই এই ট্রেন রাইড করতেই হবে। 1908 সালে ব্রিটিশ আমলে শুরু হয়েছিল নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যার জন্য এখনও দেখা যায় যে স্টেশন বিল্ডিং বা স্টেশনের নামগুলোতে ব্রিটিশ ছোঁয়া রয়েছে। এই রেলওয়ে এখন পরে সাউদার্ন রেলওয়ের আন্ডারে। এর বিস্তৃতি উটি থেকে মেট্টুপালায়ম পর্যন্ত প্রায় 50 কিলোমিটার। 2005 সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়, আর তারপর থেকেই এটার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। পাহাড়, জঙ্গল, ভ্যালি দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে যাবে বোঝাই যায় না। চলে আসলো দ্বিতীয় স্টেশন কেট্টি। পাহাড়ের গায়ে সবুজের মাঝে ছোট্ট এক স্টেশন, যদিও ট্যুরিস্টদের ওঠানামা নেই, একেবারেই ফাঁকা স্টেশন। নীলগিরি পাহাড়ের আরেকটা ছোট্ট জনপদ কেট্টির অল্টিটিউড প্রায় 2100 মিটার। উটি থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার। দেখুন, সবুজ ভ্যালির মাঝে অল্প কয়েকটা ঘরবাড়ি নিয়ে গড়ে উঠেছে কেট্টি জনপদ। পাহাড়ের গায়ে দেখা যায় ধাপে ধাপে তৈরি হয়েছে চাষের জমি। এখানে আবার ঘন সবুজ জঙ্গল, এর মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। এক কথায় অসাধারণ এক জার্নি। জীবনে একবার হলেও এই ট্রেনে কিন্তু চড়তেই হবে। উটি থেকে কুন্নুরের মাঝে তৃতীয় স্টেশন আরাভাঙ্কাদু। এখানকার লেভেল ক্রসিং গেটগুলোও কিন্তু দেখবার মতন। সবকিছুর মধ্যেই হেরিটেজ, অর্থাৎ পুরনো দিনের ব্যবস্থাপনাকে এখনো ধরে রাখা হয়েছে। এরকম আর কোথাও পাবেন না। আরাভাঙ্কাদুর অল্টিটিউড প্রায় 1900 মিটার, আর উটির থেকে দূরত্ব 14 কিলোমিটার। বুঝতেই পারছেন, প্রতি স্টেশনে অল্টিটিউড কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। আমাদের জার্নি প্রায় শেষ হয়ে এসেছে। আর মাত্র একটা স্টেশন, তারপরেই কুন্নুর। যদিও চারপাশে প্রকৃতি দেখা এখনো অনেক বাকি। এখানে ট্যুর প্ল্যানটা বলে দিচ্ছি, হয়তো আপনাদের সুবিধা হবে। নীলগিরির সবচেয়ে জনপ্রিয় স্পট হলো উটি, তাই ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু উটি থেকেই টয় ট্রেনে ওঠে এবং কুন্নুর পর্যন্তই গিয়ে থাকে। তবে আগেই বলেছি, ইচ্ছে করলে মেট্টুপালায়ম পর্যন্ত যাওয়া যায়। বেঙ্গালুরু থেকেও উটি আসা যায়। এক্ষেত্রে বাস বা গাড়ি বুকিং করে আসতে পারেন। 270 কিলোমিটার রাস্তায় সময় লাগবে প্রায় 7 ঘন্টা। ওই দিন উটি পৌঁছে রেস্ট নিয়ে কিংবা লোকাল সাইট সিইং করে পরের দিন সকালবেলা করে নিতে পারেন এই ট্রেন রাইড। সঙ্গে গাড়ি থাকলে সেটা পাঠিয়ে দিবেন উটি থেকে কুন্নুরে। তাহলে সেখানে ট্রেন থেকে নেমে সেই গাড়ি নিয়েই আশেপাশে লোকাল সাইট সিইং করে আবার উটি ফিরে যেতে পারবেন। এসে পড়ল চতুর্থ স্টেশন ওয়েলিংটন। উটির থেকে দূরত্ব 18 কিলোমিটার। এই জায়গার অল্টিটিউড 1850 মিটার। এর পরের স্টেশনটাই কুল্লু। এই ওয়েলিংটন শহর শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, যার জন্য স্টেশনের ঠিক বাইরে শহরটাকে হঠাৎ দেখলে বিদেশ বলেই মনে হয়। এখানে বলে রাখি, কুন্নুরে যে যাচ্ছেন সেখানে দেখবার মতন কি আছে? সবুজ চা বাগান, পাহাড় ছাড়াও কুন্নুরে দেখবার মতন আছে ডলফিন নট ভিউ পয়েন্ট, সিমস পার্ক, ল্যাম্প রক এবং টি ফ্যাক্টরি। এগুলো ছাড়াও উপভোগ করার মতন আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, এবার ঢুকে পড়লাম কুন্নুরে। আজকের ভ্রমণের শেষ স্টেশন। উটি থেকে দূরত্ব 20 কিলোমিটার। ট্রেনে সময় লাগলো 1 ঘন্টা। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ট্রেন কিন্তু প্রথমেই প্ল্যাটফর্মে ঢোকে না। প্রথমে প্ল্যাটফর্ম ছাড়িয়ে সামনের দিকে অনেকটা এগিয়ে যায়, তারপরে ট্র্যাক চেঞ্জ করে অনেকটা পিছিয়ে অবশেষে প্ল্যাটফর্মে ঢোকে।
থাকবার মতন পেয়ে যাবেন অনেক হোটেল আর এয়ারবিএনবি। ইচ্ছে করলে এখানেও একদিন থেকে যেতে পারেন। উটিতে আসলে এই টয় ট্রেনে বেড়াতে কিন্তু ভুলবেন না। মাত্র 1 ঘন্টার ভ্রমণেই মন ভরে উপভোগ করে নেওয়া যায় নীলগিরির সৌন্দর্য। আজকে তবে এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।